তো ভালোবাসার 3000 কিলোমিটার অতিক্রম করে ফেলাইছি। আজকে সেইটা নিয়ে একটু কাহিনী বলবো, পালসারের সাথে আমার জার্নিটা কীরকম 3000 কিলোমিটারে, আপনারা একটু বুঝতে পারবেন। যে জিনিসটা আছে, পালসার একটা বিশ্বস্ততার নাম, বুঝছেন? বিশ্বস্ততা। কেন বিশ্বস্ততা? কখনো ভাবি নাই যে এরকম একটা গাড়ি কিনতে পারবো, সেটা দিয়ে আপনাদের সাথে মোটো ব্লগিং উপহার দিতে পারবো। অ্যাজ এ বিগিনার হিসেবে প্রথমে এই বাইকটাই চয়েস করছি, যাতে আমার এই যে ধরেন আমি গাড়ি চালাইতেছি আর আমার বাম সাইড অথবা ডাইন সাইড থেকে ওভারটেক করতেছি, তখন কি তাদের উচিত না আমার একটা হর্ন দিয়ে অ্যালার্ট করে নিয়ে যাওয়া? পরবর্তীতে যদি আসি পাওয়ারের দিক দিয়া, পালসার N160 কখনো পাওয়ারের দিক দিয়ে অ্যাজ এ বিগিনার হিসেবে আমার নিরাশ করে নাই। ঢাকা শহরের জ্যামের মধ্য দিয়ে আরেকটা ব্লগ শুরু করতেছি আপনাদের সাথে। ব্যাক টু ব্যাক কয়েকদিনই ঢাকায় যাওয়া হচ্ছে। আসলে জীবিকার তাগিদে কখন কোন জায়গায় চলতে হয় সেটা আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। কী লেভেলের অ্যাডভেঞ্চার রাইড করতেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে বাবা বছরা গেল, ও বাবা চাপ দিও না। এই হলো জ্যামের অবস্থা। আজকে শনিবার, এটা আমার বাইরা ভাই সামনে N160। নিজের গাড়ির পিছন দিক দিয়ে দেখতে কোন তো পারি নাই, এইটা দেখে একটু বোঝা যায়। তো আজকে আসছি, ভাবলাম ঢাকায় যাইতেছি, জ্যামের মধ্যে আপনাদের সাথে টুকটাক রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে যাই এবং একটা জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই একটা বিখ্যাত ডায়লগ শুনছেন, আই লাভ ইউ 3000। যারা মার্বেল প্রেমিক তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটা আবেগের, কেননা মার্বেলের শেষ এপিসোড এন্ড গেমে আয়রন ম্যান এই ডায়লগটা দিচ্ছে। তো এই ডায়লগ দিয়ে আজকে আমার টাইটেল, কেননা আমারও ভালোবাসার জিনিস 3000 কিলোমিটার অতিক্রম করছে। কখনো ভাবি নাই যে এরকম একটা গাড়ি কিনতে পারবো, সেটা দিয়ে আপনাদের সাথে মোটো ব্লগিং উপহার দিতে পারবো। একটা বিশাল স্বপ্নের ব্যাপার আমার কাছে। আর জ্যামের মধ্যে থেকে বগাইতেও কষ্ট হয়ে যায়, তো জ্যামটা পার করি। চলেন জ্যামটা একটু দিয়ে বেরোই। তো ভালোবাসার 3000 কিলোমিটার অতিক্রম করে ফেলাইছি। আজকে সেইটা নিয়ে একটু কাহিনী বলবো, পালসারের সাথে আমার জার্নিটা কীরকম 3000 কিলোমিটারে, আপনারা একটু বুঝতে পারবেন। গাড়ির কাটা লাফাচ্ছে সামনে, বাইকারকে জন্য এরকম আলাদা একটা লেন থাকতো খুবই ভালো হইতো, কিন্তু ভয় লাগে দাম করে ওদিক দিয়ে আবার কিছু না ঢুকায় দেয়। অবশেষে জ্যাম শেষ হইল। আজকে নতুন একটা রোড এক্সপ্লোর করব। পালসার জিনিসটা প্রথম থেকেই আমার একটা চয়েসেবল জিনিস ছিল। সেই ভালোবাসাটারে বাস্তবে রূপান্তর করতে পারছি বছরখানিক আগে, যদিও এক বছর পূর্ণ হয় নাই, কিন্তু দেখতে দেখতে 3000 কিলো চালাইছি। যদিও অডোমিটারটা মন মতো রান করে নাই। পালসার আমার প্রথম চয়েসের কারণ ছিল এর পার্টসপাতির অ্যাভেলেবিলিটির জন্য। পাশের দেশ বাজার ইন্ডিয়াতেই এটা ম্যানুফ্যাকচার হয়, ইন্ডিয়া দিয়েই সরাসরি আসে, সেক্ষেত্রে অবশ্যই পার্টসপাতি অ্যাভেলেবেল বেশি হবে। কেননা বাজাজের সব কয়টা বাইকের ক্ষেত্রে এরকমটাই দেখা যায় সচরাচর। সেক্ষেত্রে এই জিনিসটাই ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি। পার্টসপাতি অ্যাভেলেবেল তো একটা কমন জিনিস। এরপরেও যে জিনিসটা আছে, পালসার একটা বিশ্বস্ততার নাম, বুঝছেন? বিশ্বস্ততা। কেন বিশ্বস্ততা? বাংলার মাটিতে প্রথম থেকেই যে স্পোর্টস লুকটা নিয়ে আসছিল সেটা হলো পালসারই ভাই। এবং পালসারের উপর মানুষের রিলায়েবিলিটির একটা আলাদা জায়গা তৈরি করে নিছে এই পালসার। যদিও কিছু কিছু ক্ষেত্রে পালসারের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, বাট আমি এমনও দেখছি 15-16 বছর চলার পরেও পালসারের সাউন্ড ঠিক সেই আগের মতোই আছে মেইনটেনেন্সের কারণে। তো সেক্ষেত্রে বর্তমানে পালসার এন সিরিজটা মোটামুটি ভালোই মার্কেট পাইছে, এবং আমি এন সিরিজের ক্ষেত্রে
অ্যাজ এ বিগিনার হিসেবে প্রথমে এই বাইকটাই চয়েস করছি, যাতে আমার কি বলে একটা নতুন রাইডিং স্টাইল আমি ফিল করতে পারি। যে বাংলাদেশের যখন এই বাইকটা বের হয়েছে তখন এটা ছিল সবচাইতে বেশি ওয়েটের বাইক, এবং আমি যদি এই বাইকটাই হ্যান্ডেল করতে পারি তাইলে আমি মোটামুটি সব বাইকই আস্তে ধীরে নিজের আয়ত্তায় নিয়ে আসতে পারবো। আমি এরকমটাই ভেবে রাখছিলাম, এই কারণেই এই বাইকটা চয়েস করা। পরবর্তীতে যদি আসি পাওয়ারের দিক দিয়া, পালসার N160 কখনো পাওয়ারের দিক দিয়ে অ্যাজ এ বিগিনার হিসেবে আমার নিরাশ করে নাই। আমি সব সময় সর্বোচ্চ পাওয়ারটাই পাইছি, যেখানে যেরকম পাওয়ার দরকার। কিন্তু রিসেন্টলি একটু আমি টপ ক্লাসে পুশ করতে গেলে যখন 100 ক্রস করে তখন এই গাড়ি তখন একটু পাওয়ার ড্রপ দেখা যায়। হ্যাঁ, বলতে পারেন 100-এর উপরে গেলেও কি এটা অত টপাটপ হাই স্পিড তুলে ফেলাইবে না, আমি তা বলি না। বাট তো অ্যাজ এ বিগিনার পার্সপেক্টিভ হিসেবে আমি এটা ফিল করছি, তাই আপনাকে আমি এটা বলতেছি আর কি, যে ওইখানে গেলে পাওয়ারটাই হয়। কিন্তু মিড রেঞ্জে এর পাওয়ার ডেলিভারিটা খুবই চমৎকার, বুঝছেন? খুব সুন্দর পাওয়ার আউটপুট পাবেন আপনি মিড রেঞ্জে পালসার N160 থেকে। তার পরবর্তীতে এই বাইকটা যখন মার্কেটে আসে তখন থেকেই শুনতেছিলাম যে এর ব্রেকিং নিয়ে, যে এই বাইকের ব্রেকিং অসাধারণ। তো বাইকটা কেনার পরে আমি ব্রেকিং নিয়ে যেরকমটা শুনছি সেরকমই কনফিডেন্স পাইছি। এর কারণও আছে, কারণ এই বাইক চালানোর পর টুকটাক অন্য বাইকগুলো যখন চালাইছি তখন আমার কন্ট্রোল পাইতে একটু ভালোই সমস্যা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এর ব্রেককে যথেষ্ট প্রিফারেবল মনে করি। রোড গার্ড না চিনলেই একটা অবস্থা। কোন জায়গায় কাটা থাকে, কোন জায়গায় মানুষ ডাইনে ইউটার্ন নেবে, এটা বোঝা যায় না। ব্রেকের পর বাইকের ক্ষেত্রে যে জিনিসটা ইউজফুল পাইছি সেটা হলো হেডলাইট। বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত এরকম প্রজেকশন হেডলাইট কেউই আনতে পারে নাই। সো সেক্ষেত্রে রাত্রে যখন রাইড করবেন তখন আপনি বুঝতে পারবেন অন্যান্য বাইকের তুলনায় এই গাড়ির প্রজেকশন হেডলাইট কতটা ভালো সাপোর্ট দিবে আপনাকে। ও রে বাবা, যাত্রী নিতে আছে, এই সাইডে দাঁড়ায় ওই সাইডের যাত্রী ডাকতে আছে। এরপরে জ্যাম ঠেলতে ঠেলতে যদি আর একটু কথায় আসি, যখন আমি পালসারটা নিছিলাম তখন এটা একটা ভ্যালু ফর মানি ছিল। এখন একটু দাম বাড়ছে, এখনো ভ্যালু ফর মানি, কেননা এই সেগমেন্টে তো আর নাই। ও রে, রয়্যাল এনফিল্ড চলে এসে, রয়্যাল এনফিল্ডটা আগে যেতে দেই। ক্লাসিক বুলেট, এটা কি রয়্যাল এনফিল্ডের হর্ন? কোন জায়গা দিয়ে কই যাইতেছি আজকে নিজেও যাই না। আজকে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো মতিঝিলে আনোয়ার গ্রুপে আমার ছোট ভাইয়ের একটা ভাইবা, সেই জায়গায় যাচ্ছি। যাওয়ার ফাঁকে ফাঁকেই ভাবলাম যে আপনাদের সাথে একটু পালসারের 3000 লাভ নিয়ে একটু কথা বলি। কেন আমি অনেক বাজাজ প্রেমীদেরই পাইছি আমার অডিয়েন্সের মধ্যে যারা আসলেই বাজাজ লাভার। এবং মজার ব্যাপার কি জানেন, অন্য কোম্পানি নিয়ে ক্রিটিসাইজ করলে মানুষজন কি কি বলে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, নামি দামি ব্র্যান্ড নিয়ে। কিন্তু বাজাজ নিয়ে আবেগের কথা বলে 2-4টা কিছু বললেও তারা সেই আবেগটা বুঝে। দেখেন আমার বাম পাশে কিন্তু একটা হুন্ডা আছে, কিন্তু আমার মিররে কোনো নাই, শো নাই। দেখছেন ডিসকভারটা কোন জায়গা দিয়ে বের হইল? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, বুঝছেন? এই যে ধরেন আমি গাড়ি চালাইতেছি আর আমার বাম সাইড অথবা ডাইন সাইড থেকে ওভারটেক করতেছি, তখন কি তাদের উচিত না আমার একটা হর্ন দিয়ে অ্যালার্ট করে নিয়ে যাওয়া? প্রথম মতিঝিল যাইতেছে, কি একটা অবস্থা রোড গার্ডের। নর্মাল দিনে যে কি অবস্থা, কোনো ট্রাফিক কি নাই এই জায়গায়। ট্রাফিক তো দাঁড়ানো মেনটেনও করতেছে। হয়তো ওর কিসে চাপাইলো, ওর কোনো সিগন্যাল লাইট আছে দেখেন তো একটু। ও যে ডাইন দিকে গেল, মানুষ তো সিগন্যাল লাইটটা জ্বালায়। বাংলাদেশ সরকার কি খালি লাইসেন্সের ব্যবস্থা করছে, তাই না? তাহলে তো সবাই গাড়ি চালাইতে পারতো, লাইসেন্সের কি দরকার? রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন, সাথে সাথে তো দুর্ঘটনা হয় না। সচেতন মানুষ দেশে প্রচুর, এইসব দুই সাইডের জন্যই অ্যাক্সিডেন্ট ঘটে। কাকা যেমনি লাভটা দিছে আমি ভয় পাইছি। না, মানুষের সচেতন হওয়া ভালো। কাকারে দাঁড়াইতে না দেখে যতটুকু ভয় পেয়েছি, কাকার লাভ দেয় তত বেশি ভয় পেয়েছি। তো যাই হোক, অনেক আজাইরা কথা বলছি। ভাইয়ের ভাইবেটা দেবো, মানে ভাই দেবে আর কি। ওরে একদম গুলিস্তান চলে এসেছি। পালসার নিয়ে আজকে টুকটাক এটুকুই ছিল কথাবার্তা। পালসার একটা ভালোবাসা, ঈদের ওভারে না একটা ডিসকাউন্টে কিনছিলাম, আমার ঠিক মনে নাই। বাট এই গাড়ি বছর ঘুরতে যাচ্ছে কিন্তু আমার এখনো নিরাশ করে নাই।
সো আপনারাও নিতে পারেন পালসার। ছোটোখাটো ইনফরমেশনের কথাই বললাম, আবার গালিগালাজ করেন না যে ভাই কি না কি কন না কন। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করি, আর কথা না বলি, টাটা। কিরে জ্যাম নাই বলে? হ্যাঁ হালকা, তোর হালকা তো বিশাল ব্যাপার।